আজ পর্যন্ত গাজরের যতগুলো রেসিপি বানিয়ে খেয়েছি তার মধ্যে এটা সবচাইতে সেরা। শীতকালে গাজরের এই রেসিপিটা না খেলে পরে আফসোস করতে হবে কিন্তু। প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়ে মিক্সিতে করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একেবারে মিহি। কড়াইতে 1 চামচ ঘি, 1.5 টেবিল চামচ মতো চিনি আর গাজরের পেস্টটা, সাথে দিয়ে দেবো 1.5 বাটি মতো জাল করা গরুর দুধ, দিয়ে দেবো 1 বাটি সুজি। গ্যাস না জ্বালিয়ে সমস্ত কিছু প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলো রান্না করে একটা ডোয়ের মতো করে নিতে হবে। ডোটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। তারপর একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু এরকম নরমই করতে হবে। হাতে ঘি মেখে নিয়ে ছোট ছোট করে লাড্ডু পাকিয়ে নেব। তো সমস্ত লাড্ডুগুলো আমি পাকিয়ে নিয়েছি। এখন এই লাড্ডুগুলো একটা ছিদ্র থালার মধ্যে সাজিয়ে নেব। এরপর নাড়ুগুলোকে স্টিম করে নেব 6 থেকে 7 মিনিট। অন্যদিকে একটা কড়াইতে দুধ জাল করে নেব, তার মধ্যে কিছুটা গাজরের পেস্ট আর সাথে দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি, কিছুটা ড্রাই ফ্রুট। 5 থেকে 6 মিনিট জাল করে একটা মালাই তৈরি করতে হবে। গাজরের বলগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। গরম অবস্থায় হাত দেবেন না, তাহলে ভেঙে যাবে। এবার এদিকে আমাদের মালাইটাও রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য এলাচ। এবার একটা একটা করে বল ছেড়ে দেবো মালাইয়ের মধ্যে। তারপরে 4 থেকে 5 মিনিট জাল করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব। এবার দেখুন গাজরের রসমালাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার খেলে এর স্বাদ জিভেই লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।